Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing very well and welcome to our new video. তো অনেকদিন কিন্তু আমরা ইন্টারনেটের বাইরে যেহেতু আমাদের বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে আসলে একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য নেটও ছিল না কি এখনও পর্যন্ত নেট আমরা পাইনি। এই জন্য খুব বোরিং টাইম যাচ্ছে। তো ভাবলাম বোরিং টাইমটাকে সুন্দর করার জন্য কিছু করি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি রান্না করব সেটাই ভিডিও করব। তো বাইরে কিন্তু আকাশে ভালোই মেঘ, একটু আগে দেখে আসলাম। আর বাইরে থেকে ঘুরে এসে রান্নাবান্নার কাজে লেগে পড়ছি। তো সবাই চলো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ফার্স্ট টাইম একটা ভাজি ট্রাই করতেছি, এটা হলো ঝিঙে ভাজি। আমি ঝিঙে ভাজি কখনো ট্রাই করিনি। আসলে ঝিঙে তরকারিটাই আমার ভালো লাগে না, বাট আমার বাসায় যে দাদি কাজ করে, দাদি বললো যে ঝিঙেটা একদিন ভাজি করে দেখ, অনেক ভালো লাগবে। তো সেই তার কথা শুনেই আজকে ঝিঙে ভাজিটা ট্রাই করতেছি। তো আজকে ঝিঙে ভাজি করব আর হলো পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। পটল দিয়ে রুই মাছ দিয়ে যে ঝোলটা তরকারি, এটা আমার অনেক ভালো লাগে আর আমার মিস্টারও খুব পছন্দ করে। তো বাইরে আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমার ঝিঙে ভাজিও কমপ্লিট। এবার পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করার জন্য মাছটাকে রেডি করতেছি। আমি কিন্তু বরাবরই কোনো ভিডিও আসলে কিভাবে কি রান্না করতেছি সেভাবে ডিটেলসে শেয়ার করি না, আর এখনও করব না। জাস্ট কি করতেছি সেটাই তোমাদের সাথে বলতেছি আর কি। তো রান্নাবান্না মোটামুটি কিন্তু এখন ভালোই পারি, যেহেতু দেখতে দেখতে সংসার লাইফটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। এই জন্য না পারলেও এখন চেষ্টা করতেছি যে ভালো কিছু করার, যাতে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারি সংসারে। তো এখন মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। এখানে আমরা তরকারির জন্য যে মশলাগুলো ইউজ করি, জিরে, ধনে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সেইগুলো ইউজ করছি। এটা কিন্তু আমাদের কম্পালসারি মশলা। আর আমরা সবাই রান্না করি, বাট এক একজনের হাতের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম। আমরা সেম মশলা দিয়ে যদি দুইজন মানুষ রান্না করে, দুইজনের রান্নার টেস্টটা কিন্তু দুই রকম হবে। আমি জানি না আসলে এটা কেন হয়। এটা হলো হাতের জাদু। যার হাতে যত জাদু আছে তার রান্না তত মজা হবে। আমি অত মজাদার রান্না করতে না পারলেও মোটামুটি খাওয়া যায় এমন রান্নাই করি। আমার মিস্টার তো বলে আর কি, আর সে বলতেছে এখন নাকি ভালোই রান্না বান্না শিখে গেছি। তো যাক, যার জন্য এত কিছু করা সে যদি প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নেই। তো পটলটাকে কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি সেভাবে টিপস দিচ্ছি না, যতটুকু নিজে করি সেটাই শেয়ার করতেছি তোমাদের সাথে। আর জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারবো, কারণ এখনও কিন্তু নেট আসে নাই। দেখা যাক, কাল পরশুর মধ্যে হয়তো বা নেট চলে আসবে। আর এখন থেকে ভাবতেছি যে ব্লগ ভিডিওগুলো এভাবেই করব, কারণ আমার বাসায় সব ধরনের সেট আপই রয়েছে, বাট আমি আলসেমির জন্য কোনো কিছু করতে চাই না। কি করব আসলে, মানে সব কিছু থাকলে যা হয় আর কি, যাদের থাকে না তারা করতে চায় আর যাদের থাকে তারা কিন্তু করতে চায় না। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না ডান, ভাজি তরকারি সব কিছুই ডান। এবার একটু বাইরে এসে ঘোরাঘুরি করতেছি, একটু বাতাস খাচ্ছিলাম। তো ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।